আসসালামু আলাইকুম সবাইকে। আমার ছেলের অ্যাডমিশন টেস্টের জন্য আমরা আদমজী স্কুলে গিয়েছিলাম, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল যেটা ওইটায়। তো সেই ভিডিও আমি রেকর্ড করে রাখছি, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর ও পরে গিয়ে নার্সারিতে, কিন্তু আমরা বাসায় ওকে পড়িয়ে একটু আগে নিয়েছিলাম। তো এইবার ওর বয়সও 6 হয়ে গেছে। তো আদমজিতে শুধুমাত্র ক্লাস 1-এই ভর্তি নেয়, এছাড়া অন্যান্য কোনো ক্লাসে ভর্তির সুযোগ এখানে নেই। আর লটারি সিস্টেমে ভর্তি হয়। তো আমরা ফর্ম কিনে রেখেছিলাম, তো এখন পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছে। দেখি আল্লাহ কি করে, কপালে কি আছে জানি না। আরও 2-একটা স্কুল থেকে ফর্ম তুলে রাখা হয়েছিল। আসলে ওর সার্টিফিকেটের যা অরিজিনাল বয়স তাই আমাদের রাখতে হয়েছে একটা কারণে। তো আমরা বয়সটা কমানোর সুযোগ পাই নাই, অনেকে 1-2 বছর কমিয়ে দেয়, কিন্তু আমাদের একদম ওর যে রিয়েল অরিজিনাল যে বয়সটা সেটাই। তো এই কারণে এই বছরই চান্সটা নিতে হবে। ক্যান্টনমেন্ট স্কুলগুলোতে সাধারণত 6 বছর বয়স থেকে ভর্তি পরীক্ষা নেয় এবং ক্লাস 1-এ নেয়। আর এছাড়া গত বছর আমরা নির্ঝর ক্যান্টনমেন্টে ট্রাই করেছিলাম, সেখানে পারিনি, কারণ ওখানের ভর্তিটা আবার নার্সারি থেকে। আর ওখানে 4 বছর থেকে 5 বছর বয়সের সময় আর কি লিমিট। তো সেখানে ওর বয়সটা 4+ হয়ে গিয়েছিল, যে কারণে ওখানে আমরা ভর্তি করতে পারিনি, ফর্মই তুলতে পারিনি। তো এই বছর কয়েকটা ক্যান্টনমেন্ট স্কুলে ফর্ম তুলে ওকে পরীক্ষা দেওয়াবো। তো দেখা যাক কি হয়। পরীক্ষাটা ছিল দুপুর 3টার দিকে, আর মর্নিংয়ের ফর্মটাই তুলেছি। আর ডের ফর্ম ছিল, ডে শিফট যেটা সেটা তুলিনি, মর্নিং শিফটের ফর্মটাই তুলেছিলাম। তো স্কুলে আমরা একটু আগে আগে চলে এসেছিলাম, বাইরে দাঁড়িয়েছিলাম। এসেও বলছে ক্ষুধা লেগেছে। তো বাইরে তো আর খাবারের কোনো সুযোগ ছিল না, স্কুলের ভেতরে হয়তো ক্যান্টিন আছে। তো এই বাদামের বুটওয়ালার কাছ থেকে সে বুট কিনে দিচ্ছিলাম, যদিও বাসা থেকে একটু আগেই খেয়ে এসেছে। বাচ্চা মানুষ তো, কাজ নাই, কি করবে। তো যাই হোক, ওকে এই বুট কিনে দিয়েই ঠান্ডা করলাম। তারপরে আমরা অপেক্ষা করব। এই ভিডিওটা অনেক বড়, আমি একদম ভিডিওটা রই রেখেছি, কোনো কিছু কাটিনি এবং এডিটও করিনি। আমি চাচ্ছিলাম ওর মেমোরিগুলো ধরে রাখতে, এর জন্য ভিডিওটা সেভাবেই আপলোড করছি। ওর বাবা, আমি আরও আমরা 3 জন গিয়েছিলাম। আর আমার ছোট্ট বেবিটা ও আমার বোনদের কাছে ছিল, ওকে বাসায় রেখে গিয়েছিলাম। কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টা তো লাগবে, কোনো রিটেন এক্সাম ছিল না, একটা ইন্টারভিউ আর কি। এখানে বাবা, মা আর যে স্টুডেন্ট ছেলে 3 জনই ইন্টারভিউটা ফেস করবে। তো এই জন্যই আর কি আসা। আমি শুনেছি ওনারা বাবা মার ইন্টারভিউটা নিয়ে থাকেন মোটামুটি তাদের আর্থিক অবস্থা বা তাদের এডুকেশনাল যে ইয়াটা আর কি, পড়াশোনার যে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, সেটা জানার জন্য বাবা মারও ইন্টারভিউ হয়ে থাকে ক্যান্টনমেন্ট স্কুলগুলোতে। তো এই জন্য আমরাও রেডি হয়ে আসছিলাম। অনেক বেশি টেনশন কাজ করছিল, ছেলের চেয়ে বেশি মনে হয় আমাদেরই টেনশন হচ্ছিল। বাবা মার তো সন্তানের ভালোই চায় সবসময়। তো ওইখানে যদি কোনো চান্স পেয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না পেলে তো একটু কষ্ট হবে, মনটা খারাপ হবে। আমার ছেলেও খুব এক্সাইটেড। আর এই স্কুলে আসার পর তো ও একদম পাগল হয়ে গিয়েছিল। এত বড় মাঠ, প্লেগ্রাউন্ড দেখে তো সে ছুটোছুটি হুটোপুটি, মানে সে স্কুল থেকে বাসায় যাবে না, একদম সন্ধ্যা পর্যন্ত ও এখানে খেলেছে। ওকে বাসায় নিয়ে আসাটা অনেক টাফ হয়ে গিয়েছিল। তো সেই ভিডিওগুলো এখানে আমার আছে, সবই আমি রেখে দিচ্ছি যেন বড় হয়ে দেখতে পারে। এটা তো আসলে অনেক বড় একটা এক্সপিরিয়েন্স, একটা স্মৃতি মানুষের সারা জীবন থেকে যায়। আমারও মনে আছে আমি যখন শহীদ আনোয়ার গার্লসে পরীক্ষা দিতে গিয়েছিলাম বেশ কয়েকবার অ্যাডমিশন টেস্ট, তো সেই স্মৃতিগুলো আমার মনের মধ্যেও গেঁথে আছে। ওরও বড় হয়ে এই স্মৃতিগুলো থাকবে। আর যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আর এই চ্যানেলটা আমি ওদের মেমোরি সংরক্ষণের জন্যই খুলেছিলাম, এই জন্য আমি এখানে রেকর্ড করে রাখছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই আমাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রিপশনের জন্য আমার চ্যানেলটা অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমার ছেলেটা এত বেশি দুষ্ট, ওর বাবাকে বলছিল বাবা রেস্ট করবো চলো, ওর বাবা তো টায়ার্ড হয়ে যায়। তো
তো তারপরেও সে না, কিছুতেই কথা শুনবে না। তার বাবাকে বলছে, না বাবা চলো চলো আমরা রেস করব। তোর বাবাও এখানে রেস করছিল, এই যে আমি আবার ভিডিও করে রাখছিলাম। এটা হচ্ছে আদমজি কলেজের মাঠ। আমি এবং আমার বোন আমরা দুইজনে আদমজি কলেজ থেকে পড়াশোনা করেছি। আমাদের কাছে তো এটা মানে সেই স্মৃতি হাতড়ে বেড়ানো। এই মাঠে অনেক খেলেছি, ঘুরেছি, হেঁটেছি। এটা হচ্ছে আমাদের ক্যান্টিনে যাওয়ার রাস্তা, ব্যাক সাইড দিয়ে যে রাস্তাটা কলেজের পিছন দিকে। তো এই যে দেখেন বালু পেয়ে সে মহা খুশি। এগুলা সে নাকি বাসায় নিয়ে যাবে, তার আম্মু আব্বু খালামুনি সবাইকে গিফট দিবে, এই জন্য প্যাকেটের মধ্যে নিচ্ছিল। এতই না করছিলাম কিছুতেই আমার কথা শুনবে না, সেই সব বালু প্যাকেট নিচ্ছিল। বলতেছিল যে আম্মু বাসা থেকে বড় ব্যাগ নিয়ে আসলে ভালো হতো। ও ভাবে যে এই বালু কক্সবাজারের। আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম তখন সে বালু নিয়ে সারা দিন, মানে যে কয়েকদিন ছিলাম 6-7 দিন, ভীষণভাবে খেলাধুলা করেছে। এখন ও বালু দেখলে ভাবে যে এগুলো হয়তো বা সেই কক্সবাজারের বালু, খুব বেশি এক্সাইটেড হয়ে যায়। এই যে সে প্যাকেট ভর্তি করছে, এগুলো বাসায় নিয়ে যাবে। আমি আর কিছুতেই আটকাতে পারছিলাম না। পরে বললাম যে আচ্ছা যা ভালো মনে করো না, আর কি বলবো। কথা অনেকক্ষণ না করার পরে সে কিছুতেই শুনছিল না, জুতা টুতা সব বালু দিয়ে ভরে ফেলছিল। তো ওকে এখানে রেখে আমি আবার একটু পিছন দিকে এইটা হচ্ছে পিছন সাইডের মাঠ, আর কলেজের এর শেষের পিছনে দিকে একটা আর কি পুকুরও আছে। আদমজি এটা হচ্ছে এইখানে কলেজের, এসে মূলত সেই ছোটবেলায় ফিরে কলেজ গিয়েছিলাম। পাশাপাশি তো, যে কারণে কলেজে আসা যায় অনেক খুব বছর সহজেই। পরে আসা হলো। মাঝখানে কলেজ কোনো ছাড়ার পর বাউন্ডারি তো আর নেই, আসি নাই। তো সবাই আসতে পারে না, তো ভালোই স্টুডেন্টরা লাগছিল। এটা আসতে আমাদের পারে। আর ক্যান্টিন। আজকে অ্যাডমিশন টেস্টের অনেক জন্য কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে, ওপেন এখন ছিল, তো নতুনরা অনেকেই ভিতর এসেছে। দিয়ে আসা যায় আর কি। আগের অনেক এই কিছুই ব্যাক এখন সাইডে আর নেই। অনেকগুলো বড় বড় গাছ আছে, এখানে একটা কোয়ার্টারও আছে, খুব ভালো লাগছিল মসজিদ আছে, এতদিন অনেক পরে কিছু আছে। এখানে আদমজি এসে। কলেজটা কিন্তু আসলে অনেক বড়, অনেক বড়, ভিতরে অনেক জায়গা। আর এইখানে হচ্ছে একটা পুকুর আছে, এই যে, যদিও এটা বেড়ার ভিতরেই সবসময় বন্ধই থাকে, তেমন কোনো ইউজ হয় না, কিন্তু এটা অনেক পুরানো একটি পুকুর। আমরা সেই ছোটবেলা থেকেই দেখে আসছি, তারও আগে হয়তো বা সবসময় শুনেছি যে এখানে এই পুকুরের কথা, অনেক বড় একটা পুকুর। আর এখানে হচ্ছে যে একটা প্লেগ্রাউন্ড, এমনিতেও মাঠটা অনেক বেশি বড়, আর এখানে এটা হচ্ছে একটা প্লেগ্রাউন্ড আছে। এই যে এখানে বিকালে বাচ্চারা খেলে, ভিতরে কোয়ার্টার আছে, তো টিচারদের জন্য কোয়ার্টার আছে, টিচার্স কোয়ার্টার। তো টিচারদের বাচ্চারা এখানে অনেক সময় খেলাধুলা করতে আসে, প্রায় প্রতিদিন বিকালেই আসে। আর এখানে যে বসার সিটগুলো, এগুলো হচ্ছে স্টুডেন্টরা বসে। এই গাছতলাতেও আমরা অনেক সময় আমাদের জীবনের পার করেছি এখানে বসে। ক্যান্টিনের সামনে খাবার নিয়ে দেখা যেত, এখানে বসতাম। এই যে আরেকজন বালু নিতে নিতে অস্থির হয়ে গেছে। পুরা জামা কিন্তু সে বালু দিয়ে নষ্ট করে ফেলেছে, তারপরেও তার কোনো ক্লান্তি নেই, সে নিবেই। তারপরে এই যে আবার অনেক বোঝানোর পরে মাঠে নিয়ে চলে আসলাম। এখনও সে দৌড়াচ্ছে, সে বাসায় যাবে না। অলমোস্ট 5টা বেজে গিয়েছিল, মাগরিবের সময় হয়ে গেছে। তারপরে আবার এসে স্কুলের মাঠে ঢুকে এখানে খেলা শুরু করলো। এখানে স্কুলে অনেকগুলো বাচ্চাদের খেলার জন্য এই ইয়েগুলো আছে, প্লেয়িং যে রাইডগুলো আছে। ওইখানে এসে তো এই যে পাগলের মতন একটার পর একটা উঠছে, নামছে, খেলতেছিল। মানে কিছুতেই ওকে বাসায় আনার জন্য কনভিন্স করতে পারতেছিলাম না। তো আশেপাশে দেখলাম অনেক বাচ্চারাও খেলতেছিল, ও খেলতেছিল। এর জন্য ওর বাবা বললো যে বাধা দিও না, খেলুক। তো সহজেই বাসা থেকে আমাদের বের হওয়া হয় না, অনেকদিন পর বের হয়েছে, হচ্ছে এরকম খোলা মাঠে দৌড়াদৌড়ি করতে চাচ্ছে, তো খেলুক। তো এরপরে হচ্ছে খেলতে খেলতে ক্ষুধা লেগে গিয়েছিল। এই যে হচ্ছে ক্যান্টিন, এটা হচ্ছে স্কুলের ক্যান্টিন। আর আগে যেটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে আদমজি কলেজের ক্যান্টিন। তো এখানে আমরা খেয়ে হচ্ছে বিল পেমেন্ট করে দিয়ে আসলাম। ও আরশান বার্গার খেয়েছিল, তো আমরাও খেয়েছিলাম, ক্ষুধা লেগেছিল। এবার হচ্ছে যাওয়ার পালা। তো কিছুতেই ওকে গেট পর্যন্ত আনতে পারতেছিলাম না, ও বারবার দৌড় দিয়ে অন্যদিকে চলে যাচ্ছিল। তো ফাইনালি যাবার পালা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।